আমরা প্রতি মাসে বা সপ্তাহে 1-2 দিন হলেও রেস্টুরেন্টে খাবার খেয়ে আসতে পছন্দ করি। সেটা ব্যারাকপুরের দাদা বৌদি হোক অথবা বাংলাদেশের সুলতান ডাইন্সের কাচ্চি বিরিয়ানি। কিন্তু সেদিন কয়েকজনকে এমন এক রেস্টুরেন্টে ইনভাইট করা হয় যেখানে খাবার বাজে লাগলে বা খাবারের সময় ছবি তুললে বা ডিশের নাম মনে রাখতে না পারলে সোজা মেরে ফেলা হয়। ভুলবশত সেখানে ওরা চলে তো গেল, তবে শেষ অবধি কি হলো আর এই অভিনব পন্থা হোটেলের শেফ কেনই বা বেছে নিল, সেইটা জানতে হলে দেখতে হবে আজকের গল্প দ্য মেনু। মুভির শুরুতেই আমাদের মেন ক্যারেক্টার টাইলার এবং তার গার্লফ্রেন্ড ম্যাডগটকে দেখানো হয়। আজ টাইলার তার গার্লফ্রেন্ডকে একটা আলিশান রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে যাবে। রেস্টুরেন্টটা ছিল একটা আইল্যান্ডের মাঝে। দুজনে সেই আইল্যান্ডে যাওয়ার জন্য বোটের অপেক্ষা করছিল। ম্যাডগটের সিগারেট খাওয়ার বাধা দিয়ে টাইলার বলে, স্মোকিং করলে তুমি সেই সুস্বাদু খাবারের প্রপার স্বাদ মিস করে ফেলবে। ম্যাডগট বলে, এতে এমন কি বিশেষত্ব আছে সে খাবারে? টাইলার জানায় মাথা পিছু এক একজনের জন্য খাওয়ার $1250 চার্জ করা হয়। এইরকম খাবার তুমি পুরো জীবনেও খাওনি। তখন সেখানে আইল্যান্ডের রেস্টুরেন্টে যাওয়ার জন্য বাকি লোকরাও উপস্থিত হয়। প্রত্যেকেই বিশাল ফেমাস এবং ধনী। ম্যাডগট একজন বয়স্ক লোককে দেখে একটু চমকে যায়, যেন সে তাকে আগে থেকেই চিনত। বোট চলে আসে এবং একে একে বোটে উঠে পড়ল। বোটে সবাইকে সেই রেস্টুরেন্টের পক্ষ থেকে একটা স্পেশাল ওয়েলকাম ডিশ দেওয়া হয়, যেটা খেতে অসাধারণ। কিছুক্ষণ পর সবাই সে আইল্যান্ডে পৌঁছায়। এলসা নামের একটা মহিলা সবাইকে ওয়েলকাম জানায়। সে টাইলার ও তার গার্লফ্রেন্ডকে ওয়েলকাম জানালে ম্যাডগটকে দেখে একটু অবাক হয়, কারণ টাইলারের সাথে অন্য একটা মেয়ের আসার কথা ছিল। টাইলার জানায় লাস্ট মুহূর্তে প্ল্যান চেঞ্জ হলে সে ম্যাডগটকে নিয়ে এসছে। ওয়েলকাম পর্ব শেষ হলে এলসা সবাইকে রেস্টুরেন্টে নিয়ে যাওয়ার আগে এই সুন্দর আইল্যান্ড ঘুরিয়ে দেখায়। সমুদ্রের ফ্রেশ মাছ ধরা থেকে শুরু করে জমিতে শাকসবজি, ফলমূল ইত্যাদি যা রেস্টুরেন্টের প্রয়োজনে সব এইখান থেকেই জোগান হয়। একটা সেখানে বড় হল ছিল, যেখানে শেফের প্রতিটা হেল্পার কাজকর্মের পর থাকতো। এমনকি এখানে নন ভেজিটেরিয়ান আইটেমের রান্না করার জন্য পশুগুলোকেও পালন করা হয় এবং সঠিক সময় তাদের মেরে ফ্রেশ মাংস কাস্টমারদের খাওয়ানো হতো। যেতে যেতে হেড শেফের বাড়ি দেখা যায়, তবে সেখানে কাস্টমার এমনকি কর্মচারীদেরও প্রবেশ নিষেধ। এরপর প্রত্যেকে রেস্টুরেন্টে ঢুকে যে যার নামের বুকিং টেবিলে বসে পড়ে। যেসব খাবার বানানো হচ্ছিল সবকিছুই তাদের চোখের সামনেই তৈরি হয়। এলসা জানায়, আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিভাবে এবং কতটা পরিষ্কারভাবে ডিশ তৈরি করি, কিন্তু দয়া করে কেউ ফটো আর ভিডিও করবেন না। তখনই সেখানে হেড শেফ স্লোউইক খাবারের প্রিপারেশন দেখতে চলে আসে। এলসা তাকে কানে কানে কিছু বললে সেটা শোনার পর ম্যাডগটের দিকে একবার অদ্ভুতভাবে তাকায়। কিছুক্ষণ পর টেবিলে স্টার্টার চলে আসে, যার নাম ছিল অ্যামিউজ বইচি। টাইলার ম্যাডগটকে তার কুকিংয়ের প্যাশনের ব্যাপারে জানায়। সে কুকিং শো, বিশেষ করে স্লোউইকের কুকিং শো বহুবার দেখেছে। এইখানে টাইলারের খাবারের উপর অবসেশন স্পষ্ট ফুটে ওঠে। প্রত্যেকে স্টার্টার এনজয় করছিল এবং কিচেনে খুব যত্ন সহকারে ছোট থেকে ছোট ডিটেলস খুব সূক্ষ্মভাবে প্লেটে সাজিয়ে মেইন কোর্স বানানো হচ্ছিল। স্লোউইক একটা হাততালি মেরে সবার অ্যাটেনশন নিয়ে বলতে শুরু করে যে খাওয়াটা শুধু পেট ভরানোর জন্য না খেয়ে সেটার স্বাদ গ্রহণ করুন। মুখের মধ্যে খাবারের প্রতিটা অংশকে অনুভব করুন। প্রতিটা শেফ অনেক যত্ন আর ধৈর্য দিয়ে আপনাদেরকে এক একটি করে ডিশ সার্ভ করছে, তাই সেগুলো খুব মূল্যবান। টাইলার তো এইসব শুনে ভাবুক হয়ে কেঁদেই ফেলে। বারণ করা সত্ত্বেও খাবারের কয়েকটা ছবিও তুলে ফেলল। এত দামি রেস্টুরেন্টে বসে তার প্রিয় শেফের তত্ত্বাবধানে তৈরি খাবার সে খাবে বলে নিজেকে খুব ভাগ্যবান মনে করছিল। ম্যাডগট বলে, তুমি পে করছো তাই তোমাকে ওরা সার্ভ করছে, এত বড় সড়ো করে ভাবার কিছু নেই। এদের মধ্যে ছিল একজন ফুড ক্রিটিক লিলিয়ান। সে সব জায়গায় গিয়ে সুন্দর সুন্দর ডিশ খেয়ে রেটিং দিত। লাখ লাখ মানুষ তার রিভিউকে ফলো করত। প্রত্যেকে এত টাকা খরচা করে রেস্টুরেন্টে খেতে তো এসেছিল, তবে খাবারটার উপর ফোকাস না রেখে গল্প করতেই মত্ত। আবারও জোরে হাততালি দিয়ে শেফ সেকেন্ড কোর্সের ইন্ট্রোডাকশন দেয়। প্রায় 12,000 বছর ধরে রুটি বা পাউরুটি বিভিন্ন আকারে প্রচলিত। ময়দা এবং জল, মাত্র এই দুটো ইনগ্রেডিয়েন্ট দিয়ে তৈরি হয় রুটি। মূলত সেটা গরিবদের জন্যই শুরু হয়েছিল। দিন আনা দিন খাওয়া মানুষের জন্য বানানো রুটি শেফ নিজেদের কাস্টমারকে সার্ভ করবে না, কারণ সাধারণ মানুষের খাবার ও তার কাস্টমাররা কিন্তু সাধারণ নয়। তারা এত খরচা করে তো মোটেও পাউরুটি খেতে আসেনি, তাই প্রত্যেকের টেবিলে এসে সাজিয়ে দিল রুটি ছাড়া সস ডিশ, ব্রেডলেস ব্রেড প্লেট।
ফুড ক্রিটিক লিলিয়ান খাবারটাকে খুব ভালোভাবে লক্ষ্য করলে বোঝে একটা সস একটু সাইডে সরে গেছে, তাই সসটা আলাদা একটা বাটিতে নিয়ে এসে তার টেবিলে রাখা হয়। এদিকে পাউরুটি নেই। এই এক বাটি সস সে কি করেই বা খাবে? 3 জনের একটা ফ্রেন্ড গ্রুপ এখানে এসেছিল। তারা এলসাকে ডেকে পাউরুটি চাইলে এলসা স্পষ্ট না বলে দেয়। তবে কয়েকবার রিকোয়েস্ট করার পরে একজন বলে, তুমি নিশ্চয়ই জানো আমরা ডোগ ভেরিকের জন্য কাজ করি। আসলে এই ডোগ ভেরিক এই রেস্টুরেন্টের মালিক, তাই এরা কোনো মতেই পাউরুটি পাবে না। টাইলার পাউরুটি ছাড়া শুধু সস খেয়েও যথেষ্ট ইমপ্রেস হয়ে গেছিল এবং ম্যারগটকেও খেতে বাধ্য করছিল, কিন্তু সে জানায় প্লেটে আছেটা কি যে সে খাবে। তখনই শেফ স্লোভিক এসে ম্যারগটকে বলে, তুমি তো এখনো অব্দি একটা খাবার ছুঁয়েও দেখোনি। প্রতিটা ডিশ অনেক যত্ন, সময় এবং ধৈর্যের সাথে বানানো হয়েছে। যদি খাবারটা না খাও তাহলে তো কোনো মানেই রইল না। ম্যারগট বলে সে পরের খাবারগুলো খাবে এবং সে কখন খাবে কি খাবে না সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। অন্য টেবিলে সে বয়স্ক কাপল অ্যানি আর রিচার্ড বসেছিল। রিচার্ড বারবার ম্যারগটের দিকে এমনভাবে দেখছিল যেন সে কোথাও তাকে দেখেছে। ল্যানি এই নিয়ে প্রশ্ন করে যে তার কি মেয়েটাকে নিজের হারানো মেয়ের মতো লাগছে। তবে রিচার্ড তাকে এইসব কথা না ভেবে খাবারটা এনজয় করতে বলে। এরপর আবার হাততালি দিয়ে শেফ 3 নম্বর কোর্সকে ইন্ট্রোডিউস করে, জানায় এই ডিশ আপনাদের পুরনো স্মৃতি তাজা করবে। ডিশের নাম মেমোরি। এরপর সে রেস্টুরেন্টে কোণের একটা টেবিলে বসে থাকা তার মায়ের সাথে সবার পরিচয় করায়, আর সাথে শেফ নিজের ছোটবেলার একটা স্মৃতি শেয়ার করে। সে এক ভয়ঙ্কর ব্যাপার। বাবা প্রায় মদ্যপান করে এসে মাকে মারত। তবে এক সন্ধ্যায় সেটা একটু বেশি হয়ে যায় যখন বাবা মায়ের গলায় টেলিফোনের তার জড়িয়ে মারতে যায়। তাই মাকে বাঁচাতে রান্নাঘর থেকে একটা কাঁচি এনে বাবার পায়ে ঢুকিয়ে দেয়। তবে এখন সে আফসোস করে যে সেই দিন কাঁচিটা পায়ে না ঢুকিয়ে গলায় ঢোকালে হয়তো আরো ভালো হতো। নিজের এই স্মৃতির প্রেক্ষাপটে বানানো পরের ডিশটা প্রত্যেকের টেবিলে সার্ভ করা হয়। স্মোকি গ্রিল চিকেনের থাইয়ের উপরে একটা কাঁচি গোজা এবং তার সাথে ছিল টর্টিলাস, যার উপর লেজার মেশিন দিয়ে কিছু ছবি আঁকা, যা কাস্টমারদের স্মৃতিকে তাজা করে তুলবে। লিলিয়ানের টর্টিলাসে ছিল সেই সব রেস্টুরেন্টের নাম সহ ছবি যেগুলো তার খারাপ রিভিউ দেওয়ার জন্য বন্ধ হয়ে গেছিল। বৃদ্ধ কাপল রিচার্ড আর অ্যানির একটা টর্টিলাতে তাদের অ্যানিভার্সারি উইশ করার সঙ্গে অন্য একটা রিচার্ডের সাথে অন্য একটা মেয়ের ছবি ছিল। অ্যানি এই বিষয়টা নিয়ে জিজ্ঞেস করলে রিচার্ড নানা রকম বাহানা দেয়। টাইলারের টর্টিলাতে বারণ করা সত্ত্বেও লুকিয়ে খাবারের ছবি তোলার মুহূর্ত আঁকা ছিল। একটা জর্জের টর্টিলাতে ছিল তার সব থেকে খারাপ ফিল্ম কলিং অফ দ্য সানশাইনের ছবি। জেনে বুঝে খারাপ স্ক্রিপ্ট থাকা সত্ত্বেও শুধুমাত্র টাকার জন্য সে এই ফিল্মটায় অ্যাক্টিং করেছিল। 3 বন্ধুর টর্টিলাতে ছিল ট্যাক্স রেকর্ড এবং অন্যান্য ডিটেলস, যেটা দেখায় যে তারা কিভাবে তাদের কোম্পানিকে জালিয়াতি চার্জ লাগিয়ে চালান তৈরি করেছে। এই খবরগুলো বাইরে গেলে তাদের জেল অবধারিত। তবে বুঝতে পারে না যে এতগুলো সিক্রেট এটা জানলো কি করে। আসলে প্রত্যেকের টর্টিলাতে সেই ছবিগুলোই ছিল যেগুলো তাদের সিক্রেট বা অন্য কেউ জানে না। তবে এত কিছুর পরেও টাইলারের কিছু এসে যায় না, সে খেতেই থাকে। ম্যারগট এইসব সহ্য করতে না পেরে বাথরুমে ফ্রেশ হতে যায়। লেডিস বাথরুম হওয়া সত্ত্বেও সেফ এসে ম্যারগটকে জিজ্ঞেস করে, তোমার অসুবিধাটা কি? তুমি কিছু খাচ্ছ না কেন? ম্যারগট জানায় তার কিছু খেতেই ইচ্ছা করছে না, তাই সে খাচ্ছে না। সেফ বলে, আমার কাজ নিয়ে আমি ভীষণ সিরিয়াস, আর কেউ খাবার খাচ্ছে না এটা আমার দেখে খারাপ লাগে। সে জিজ্ঞেস করে, তুমি আসলে কে আর এখানে কেন এসছো? ম্যারগট অবশেষে নিজের নাম ও ঠিকানা জানিয়ে বলে, এর থেকে বেশি আমি কিছু বলবো না। এরপর 4th কোর্সের প্রিপারেশন শুরু হয়। কাস্টমারদের সামনে একটা সাদা চাদর পেতে দেওয়া হয়, তার চারপাশে কিছু ফুল। আবার একটা হাততালির সাথে সবাই চুপ। স্লোভিকের আন্ডারে কর্মরত জুনিয়র শেফ জেরিমিকে সবার সামনে আনা হয়। শেফ আরও বলে এর পরের ডিশ জেরিমি তৈরি করেছে। ডিশের নাম দ্য মেস। স্লোভিক এতে প্রশংসা করে বলে, জেরিমি অনেক ভালো একজন শেফ, দারুণ খাবার বানায়। তার সাথে কাজ করার জন্য জেরিমি অনেক খেটেছে। নিজের কাজে সে ভীষণ দক্ষ। শেফ তাকে জিজ্ঞেস করে সে কি নিজের জীবনে খুশি। প্রত্যুত্তরে জানালো না। শেফ আবার জিজ্ঞেস করে, তাহলে কি সে শেফ স্লোভিকের মতো জীবন চায়? তখনও জেরিমি স্পষ্ট না বলে। শেফ জানায় তাদের এমন মানুষদের জন্য খাবার বানাতে হয় যাদেরকে তারা চেনেও না, জানেও না এবং দ্বিতীয়বার দেখাও হবে না। সেই সব মানুষগুলোকে নিজের রান্না করা ডিশ দিয়ে ইমপ্রেস করতে হয়। এমন খাবার তৈরি করতে হয় যেগুলো কাস্টমার এবং ক্রিটিক্সদের পছন্দ হয়। এইসব চাপে মন এবং তাদের জীবনে তৈরি হয় মেস। আর ঠিক কথাটা শেষ হতেই জেরিমি একটা বন্দুক বের করে নিজেকে শুট করে। এটা দেখে সবাই হতভম্ব। শেফ সবাইকে শান্ত হয়ে থাকতে বলে, কারণ এটা মেনু আর এটা শোয়েরই একটা পার্ট। কিছু জনের মনে হচ্ছিল এটা হয়তো একটা লাইভ পারফরমেন্স,
আবার কিছু জনের এটা রিয়েল লাগছিল, কারণ সামনেই তো একটা লাশ পড়ে। এইসবের মাঝে একমাত্র টাইলারের কোনো হেলদোল নেই। সে এখনো বসে খাবারটা এনজয় করছে। তখনই সেই বয়স্ক কাপল সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু এলসা তাদের আটকায়। সেফের ইশারায় ওয়ার্কার রিচার্ডের একটা আঙুল কেটে নিলে সবাই ভীষণ ভয় পেয়ে যায়, কারণ এরা তো কাস্টমার, তাই এগুলো অ্যাক্ট নয় বরং বাস্তবে ঘটছে। সেফ ম্যারগটকে ডেকে বলে, তোমার আসল পরিচয়। ম্যারগট আরও একবার জানায় যে তার নাম ম্যারগট, কিন্তু এতে কি আসে যায়। শেফ বলে এটা ম্যাটার করে যে তার পরিচয় কি, কারণ এই সন্ধ্যের গেস্ট লিস্টে মেনু প্রতিটা জিনিস আগে থেকে ভেবে চিনতে প্ল্যান করা, আর এই প্ল্যানের মধ্যে সে ছিলই না। ফলে তার জন্য সব জিনিস খারাপ হচ্ছে। তাই ওকে কাস্টমার সাইডে থেকে চুপচাপ টেবিলে বসে এনজয় করতে বলা হয়, আর যদি সে তাদের সাইডে থাকে তাহলে সবকিছু সত্যি বলতে হবে, কারণ আজকে এই রেস্টুরেন্টে থাকা প্রতিটা মানুষ মারা যাবে। ম্যারগট জিজ্ঞেস করে, আমি যদি তোমাদের সাইডে থাকি তাহলে আমি কি এখান থেকে বেরোতে পারবো? সে বলে, একদমই না, তুমি যেই সাইডেই থাকো না কেন সবার মৃত্যু অবধারিত। তাই ম্যারগটকে 15 মিনিট ভাবার সময় দেওয়া হয় যে সে কোন সাইড নেবে। মৃত্যুর আতঙ্ক নিয়ে ম্যারগট টেবিলে বসে টাইলারকে গোগ্রাসে গিলতে দেখে টিনে একটা চড় মারে, কিন্তু তার তো খাবার ছাড়া কিছু এসেই যায় না। সবাই বুঝে গেছিল যে তারা এইখানে এক প্রকার ফেঁসে গেছে। 3 বন্ধুর মধ্যে এক বন্ধু এইসব থেকে বেরোনোর জন্য সামনের জানলায় চেয়ার ছুঁড়ে মারে, কিন্তু জানলার কাঁচ এমনই শক্ত যে কিছুই হয় না। শেফ আরও একবার হাততালি দিয়ে তাদের স্পেশাল চা প্রত্যেকের টেবিলে পরিবেশন করে, কিন্তু এখন সবাই এটা জানতে চায় যে এইখানে আসলে হচ্ছেটা কি। শেফ বলে, তোমরা সবাই মিথ্যু এবং শো অফ করো। ফুড ক্রিটিক লিলিয়ানকে বলে তার বাজে রিভিউয়ের কারণে কত রেস্টুরেন্ট এবং শেফ তাদের চাকরি হারিয়েছে। শেফ কখনোই তাদের স্যাটিসফাই করতে পারবে না, কারণ তারা স্যাটিসফাই হতেই চায় না। লিলিয়ানের এডিটর টেডের কোনো নিজস্বতা নেই, লিলিয়ানকে তেল মেরে চলে। অন্যদিকে সে বয়স্ক কাপলকে দেখিয়ে বলে যে গত 5 বছর ধরে ওরা এদের রেগুলার কাস্টমার। তারা কি বলতে পারবে এরা মোট কতবার খেতে এসছে? তবে তাদের সেটা মনে না থাকলেও সেফের ভালো মতোই মনে আছে যে তারা 11 বার এসছে। সেফ তাদের যে কোনো একটা খাবারের নাম বলতে বলে যেটা তারা এই রেস্টুরেন্টে খেয়েছে। অনেক ভেবেও তারা গত 5 বছরে খাওয়া একটাও ডিশের নাম বলতে পারে না। কিন্তু এতে কিছু কি যায় আসে? সেফ বলে, হ্যাঁ যায় আসে, কারণ আমরা প্রতিটা ডিশ প্রতিটা খাবার অনেক যত্ন ও ভালোবেসে বানাই। এত বড় একটা রেস্টুরেন্টে এত খরচ করে খেতে আসছে, অথচ সেটার কোনো কদর নেই। সামান্য একটা নাম পর্যন্ত মনে রাখে না, যেখানে প্রতিবার খাবার দেওয়ার সময় তাদের সেই ডিশটার নাম বলে দেওয়া হতো। কিছু মানুষ শুধুই তাদের দামি রেস্টুরেন্টে খাওয়া স্ট্যাটাস মেনটেন করার জন্য আসে। তাদের খিদে নেই, আছে শুধু টাকা, এবং সেটা দিয়ে শো অফ করে বেড়ায়। 3 বন্ধু বলে, এই আইল্যান্ডার রেস্টুরেন্টের মালিক তুমি নও, এটার মালিক ডগ ভেরি। শেফ বলে, হ্যাঁ ঠিকই বলেছ, তবে আর কিছুক্ষণের মধ্যে মালিকও থাকবে না, কারণ তার মেনুর কোনো বিকল্প না থাকা সত্ত্বেও সে বিকল্প দেখতে রিকোয়েস্ট করেছিল। তাই সবার সামনে তাকে বেঁধে জলে ডুবিয়ে মেরে ফেলা হয়। ম্যারগটকে দেওয়া 15 মিনিট ইতিমধ্যে শেষ হয়ে গেলে স্লোভিক তাকে নিজের অফিসে ডাকে। তাকে তার ডিসিশন জিজ্ঞেস করলে জানতে পারা যায় ম্যারগট একজন কল গার্ল। টাইলার তাকে নিজের গার্লফ্রেন্ডের বদলে ভাড়া করে এনেছে, আর সে বয়স্ক রিচার্ডকেও চেনা লাগছিল, কারণ সেও একসময় তাকে ভাড়া করেছিল। শেফ ম্যারগটকে জিজ্ঞেস করে, তুমি কি তোমার কাজটা করে খুশি? সে বলে হ্যাঁ, কিন্তু ম্যারগট শেফকে একই প্রশ্ন করলে কোনো উত্তর না আসলে জানায়, আমার অনেক বছর ধরে রান্না করার আর ইচ্ছেই হয় না। অফিস থেকে বেরিয়ে স্লোভিক পরের ডিশ ইন্ট্রোডিউস করার জন্য সবাইকে নিয়ে রেস্টুরেন্টের বাইরে আসে। পরিচয় করায় ক্যাথরিনের সাথে। সে এই পরের ডিশটা বানিয়েছে। ক্যাথরিন বলে 3 বছর আগে স্লোভিক তাকে বেশ কয়েকবার ধর্ষণ করার চেষ্টা করেছিল, কিন্তু তাকে কখনো কাজ থেকে বের করেনি। যেহেতু আর কিছুক্ষণ পর সব শেষ হয়ে যাবে, তাই সবাই লাস্ট বারের মতো সত্যের মুখোমুখি হচ্ছে। তাই সেফের থাইয়ে একটা কাঁচি ঢুকিয়ে দিলে সে তার থেকে ক্ষমা চায়। 6th কোর্সের নাম ম্যানস ফলি। স্লোভিক সব ছেলেদের পালানোর জন্য 45 সেকেন্ডের টাইম দেয়, এবং এই সময়ের মধ্যে তারা যদি পালাতে না পারে তাহলে স্টাফ গিয়ে তাদের ধরে ফেলবে। তখনই প্রত্যেকে নিজের ওয়াইফ এবং কেউ তাদের লাভারদের ছেড়ে পালিয়ে যায়। জুনিয়র শেফ ক্যাথরিন মেয়েদেরকে নিয়ে রেস্টুরেন্টে ঢুকে যায় এবং পরবর্তী ডিশ প্রেজেন্ট করা হয়। প্রত্যেকেই শেফের খুব তারিফ করতে থাকে, এমনকি লিলিয়ান। কিন্তু এখন আর এসব বলে কোনো লাভ নেই। ওদিকে প্রতিটা লোক পালাতে ব্যর্থ হয় এবং স্লোভিকের লোক তাদের ধরে নিয়ে আসে। টাইলার নিজের জায়গায় এসে আবার খেতে শুরু করে। শেফ টাইলারের সাথে কথা বলতে এসে জিজ্ঞেস করে টাইলার এখানে কেন এসছে। সে বলে সে নাকি শেফের বড় ভক্ত এবং খাবার ও কুকিংয়ের প্রতি তার প্যাশন এইখানে নিয়ে এসছে। শেফ জানায়, তুমি আগে থেকে জানতে যে আমরা আজকে এখানে সবাই মারা যাব, তাহলে তুমি ম্যারগটকে সব জেনে বুঝে কেন এনেছো? আসলে তার সাথে
অন্য কেউ আসার কথা ছিল, কিন্তু ব্রেকআপ হয়ে গেলে সে ভাড়া করে ম্যারগটকে নিয়ে আসে, কারণ এই রেস্টুরেন্টে সিঙ্গেল সিট বুকিং হয় না। এটা শুনে ম্যারগট তো রাগে আবার টাইলারকে ঘুষি মারে। তখন শেফ বলে, তোমার যখন এতই খাবারের প্রতি প্যাশন, তাহলে আমাকে তুমি যে কোনো একটা ডিশ বানিয়ে খাওয়াও। টাইলারকে একজন শেফের ড্রেস পরিয়ে কিচেনে আনা হলে সে ভীষণ ঘাবড়ে যায়, কারণ খাবার নিয়ে সে শুধুই বড় বড় জ্ঞান দিত, আসলে খাবার বানাতে সে পারেই না। যাই হোক করে সবজি দিয়ে আধ কাঁচা মাংসের একটা জঘন্য ডিশ বানিয়ে ফেললো। স্লোভিক টেস্ট করে বলে, খাবার সম্বন্ধে জ্ঞান দেওয়া তো সহজ, কিন্তু সেটা বানানো মোটেও সহজ নয়। খাবার তৈরি করা আসলে একটা আর্ট। এরপর স্লোভিক টাইলারের কানে কিছু একটা বললে টাইলারের চোখ থেকে জল বেরিয়ে যায় এবং সে চলে আসে। স্লোভিক ম্যারগটকে চাবির গোছা দিয়ে তাকে স্টোররুম থেকে ব্যারেল আনতে বলে, কারণ ম্যারগট এখন তাদের মধ্যেকার একজন। যাবার সময় ম্যারগট দেখে টাইলার গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। ম্যারগট স্টোররুম থেকে একটা ছুরি নিয়ে স্লোভিকের ঘরের দিকে যায়। অন্যদিকে রেস্টুরেন্টে অ্যাক্টর জর্জ শেফকে জিজ্ঞেস করে তার কি দোষ, সে শেফের কি ক্ষতি করেছে। সে বলে যে আমি আমার কাছ থেকে 1 মাসে মাত্র একটা রবিবার ছুটি পাই। সেই রবিবারে একাই হলে তার ফিল্ম কলিং ডক্টর সানশাইন দেখতে গেছিল, এবং সেটা এতই জঘন্য ছিল যে তার কাজের মধ্যে পাওয়া একটা ছুটি নষ্ট হয়। আর সাথে তার যে অ্যাসিস্ট্যান্ট মেয়েটা এসেছিল তার দোষ হলো সে জর্জের থেকে টাকা চুরি করেছে, কিন্তু সে নিজেই ধনী, কিন্তু তার স্বভাবের জন্য তাকে মরতে হবে। অন্যদিকে স্লোভিকের ঘরে ম্যারগট ঢুকে পড়ে। এলসাও তার পিছু নিয়ে এসে জানায় সে নিয়ম ভেঙেছে, কারণ শেফের ঘরে প্রবেশ নিষেধ। ম্যারগট তাকে কিছু বলতে গেলে এলসা তার উপর হামলা করে। এলসা জানায় শেফ কোনো ব্যারেল আনতেই বলেনি, কারণ সে তার কাজ ভোলে না। দুজনের মধ্যে হাতাহাতি বাড়াবাড়ি পর্যায়ে গেলে ম্যারগট নিজের প্রাণ বাঁচাতে এলসাকে গলায় ছুরি ঢুকিয়ে মেরে দেয়। অর্থাৎ স্লোভিক ইচ্ছে করে তাকে পাঠিয়েছিল কিছু কারণে বা কিছু দেখতে, যাতে ম্যারগটের হেল্প হয়। এরপর স্লোভিকের পার্সোনাল রুমে ঢুকলে সে তার পুরনো কিছু ছবি দেখে। তার মধ্যে একটা ছিল ইয়ং স্লোভিক রাস্তার ধারে একটা ছোট্ট স্টলে হাসি মুখে চিজ বার্গার বানাচ্ছে, আর তখনই তার নজর পাশে রাখা রেডিওর উপর পড়লে সে হেল্প চায়। তারপর সে রেস্টুরেন্টে ফিরে আসে। কিছুক্ষণ পর রেস্টুরেন্টে একটা কোস্ট গার্ড আসে। প্রত্যেকের মনে বাঁচার আশা জাগলেও তাদের ভুল ধারণা কয়েক মিনিটে ভেঙে যায়, কারণ সেটা ছিল তাদেরই লোক। আর কোনো রকম আশা না রেখে প্রত্যেকে মৃত্যুকে অ্যাকসেপ্ট করে। তখনই ম্যারগট উঠে জোরে একটা হাততালি মারলে সব শান্ত হয়ে যায়। সে স্লোভিককে বলে এই রেস্টুরেন্টে বানানো কোনো খাবারই তার পছন্দ হয়নি। স্লোভিক জিজ্ঞেস করে তার কেন পছন্দ হয়নি, কি কমতি আছে তাদের খাবারে। ম্যারগট বলে এই খাবারে ভালোবাসা নেই, এই খাবারটা ভালোবেসে নয়, শুধুমাত্র অবসেশন দিয়ে বানানো হয়েছে। স্লোভিক বলে মোটেও নয়, ভালোবাসা খাবারের মেইন ইনগ্রেডিয়েন্ট। কোনো খাবার ভালোবেসে বানালে সেটার টেস্ট দ্বিগুণ হয়ে যায়। ম্যারগট জানায় আজকে রাতে তো সবাইকে সত্যিটাকে ফেস করতেই হবে, আর এটাই সত্যি যে একটাও খাবার তার ভালো লাগেনি। শেফ জিজ্ঞেস করে সে কি খেতে চায়, আর যেটা ভালো লাগবে সেটাই বানানো হবে। ম্যারগট জানায় একটা অথেন্টিক চিজ বার্গার, যেটা যে কোনো সাধারণ রাস্তার ধারের দোকানে পাওয়া যায়, যেটা কোনো ফ্যান্সি প্লেটিং করে দেওয়া হয় না। এরপর শেফ নিজের হাতে চিজ বার্গার বানানো শুরু করে। যে শেফ বিগত কয়েক বছর কোনো রান্না করতে ইচ্ছা হয় না, আজ সে রান্না করছে। খুব যত্ন সহকারে চিজ বার্গারটা বানিয়ে এসে ম্যারগটের সামনে রাখে। ম্যারগট সেটার এক কামড় দিতেই তার মুখে তৃপ্তির হাসি ফুটে ওঠে, যা দেখে শেফের মনে এক অদ্ভুত শান্তি হয়। চিজ বার্গারের দাম ছিল $9.95। সে $10 একটা নোট দিলে তার জন্য মেইন গেট ওপেন করে যেতে দেওয়া হয়। লাস্ট কোর্সের নাম ছিল এসমোর। ইউনাইটেড স্টেট এবং কানাডায় প্রচলিত এই ডিশ ক্যাম্পফায়ারের সময় রান্না করা হয়। মার্শমেলো, চকলেট বার এবং গ্রাহাম ক্র্যাকার এটার ইনগ্রেডিয়েন্ট। প্রত্যেককে মার্শমেলোর একটা করে জ্যাকেট এবং চকলেটের টুপি পরিয়ে ফ্লোরটাকে সাজানো হয়, কারণ পরের ডিশের ইনগ্রেডিয়েন্ট তারা নিজেরাই। এদিকে ম্যারগট একটা বোট স্টার্ট করে দেয়। অন্যদিকে শেফ জ্বলন্ত কয়লা মেঝেতে ফেলতে আগুন জ্বলে ওঠে এবং প্রত্যেকে সেই আগুনে পুড়তে থাকে। ম্যারগট বোটে যেতে যেতে রেস্টুরেন্টটাকে দূর থেকে পুড়তে দেখে। পার্সেল থেকে চিজ বার্গারটা বের করে সে একটা কামড় দেয়, এবং এই ঘটনার সাথে মুভি এখানেই শেষ হয়। মুভিতে আধুনিক যুগে সেই সব ধনী ব্যক্তিদের কথা বলা হয়েছে যারা রেস্টুরেন্টে খাবারের থেকে বেশি সেখানে গিয়ে তার স্ট্যাটাস মেনটেন করা, শো অফ করা এবং ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার জন্যই আসে। স্লোভিকের ছোটবেলা থেকে খাবার তৈরি করতে খুব ভালো লাগতো, তবে ছোট স্টল থেকে আজ সে এখানে পৌঁছেছে। তার বানানো চিজ বার্গার সাধারণ মানুষরা খুব ন্যায্য মূল্যে কিনে আনন্দ করে খেত, কিন্তু আজ এত বড় রেস্টুরেন্টে লাখ লাখ টাকা খরচা করে এসে কেউ তৃপ্তি করে খায় না। অথচ প্রতিবার নতুন ডিশ চায়। সেটা খাবার থেকে সেটা দেখতে কেমন হবে এই নিয়ে বেশি মাথা ব্যথা। ধনী এবং ক্রিটিকদের সন্তুষ্ট করার যে প্রেশার তাদের মাথায় পড়তে থাকে, যেটা শেফ এবং বাকিদেরও একই গল্প। টাইলার এমনি আত্মঘাতী ছিল। ব্রেকআপের পর সে এই রেস্টুরেন্টে মারা যাবে জেনেও এসেছিল, তাই তার কোনো কিছুতে হেলদোল পড়ছিল না, শুধু খেয়েই যাচ্ছিল। শেষে গোটা রেস্টুরেন্টের সামনে যখন একটাও রান্না করতে না পারে, তখন এই লজ্জা সহ্য করতে না পেরে আত্মহত্যা করে।
ম্যারগট একদম সাধারণ মেয়ে ছিল। খিদে পেলে এমন জিনিস তার চাই যেটাতে তার পেট ভরবে। আর সে যখন চিজ বার্গার বানাতে বলে তখন অনেক বছর পর শেফ সত্যিকারের একজন ক্ষুধার্ত কাস্টমারের জন্য অনেক যত্ন করে বার্গার বানায়, যেটা খেয়ে তার খিদে মেটে এবং বাকিটা পার্সেল করে নিয়ে যায়। আর একটা সাধারণ খাবারের স্বাদ কিছু ধনী ও লোক দেখানো মানুষ বুঝবে না এবং এনজয়ও করতে পারবে না, কারণ এটা তাদের জন্য বানানো যারা খিদে অনুভব করেছে।